আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর পর্ব আজকে আমাদের পঞ্চম সিরিজ। আজকে আমরা বলবো জান্নাতি কারা। আমরা সবাই জান্নাত পেতে চাই। মুসলিম পরিবারে জন্ম, মুসলিম সমাজে বসবাস, এমন কোনো মানুষ নাই যে বলবে না যে আমি জান্নাত চাই না। প্রতিটি মানুষ এই আশা করে যে আমি জান্নাত চাই, মৃত্যুর পরে আমি জান্নাত চাই। সবাই এই কথা বলে। আবার যারা দেখা যায় কুফরি করে, শিরিক করে, যারা দেখা যায় সালাত আদায় করে না, তারাও বলে যে আমরা যদি জাহান্নামে যাই, আমরা একদিন না একদিন কোনো না কোনো এক সময় আমরাও জান্নাত যাব। তারাও জান্নাতের কি করে আশা করে। প্রত্যেকটি মানুষ মুসলিম হয়ে জান্নাতি আশা করে। আজকে আমরা কোরআনের তাফসীর, কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাতি বলছেন এবং জান্নাতে যাওয়ার জন্য কি আমল প্রয়োজন, কি সত্য প্রয়োজন, আজকে আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জান্নাতের কথা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু সুসংবাদ দিতেছেন জান্নাতীদের কি আমল করলে, কি নেক আমল করলে, কি কাজ করলে এমন জান্নাত দেবেন যার পাদদেশে নদী প্রবাহিত। জান্নাত দেবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র স্ত্রী দান করবেন, আর সেই জান্নাত হবে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর তাদেরকে আপনি সুসংবাদ দিন যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে। আল্লাহ বলতেছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, এমন জান্নাতের সুসংবাদ দিন যারা তলদেশে, যার পাদদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদেরকে কি দেওয়া হবে? রিজিক দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। তাদেরকে কি দেওয়া হবে? যখন তাদেরকে রিজিক দেওয়া হবে, রিজিক স্বরূপ ফলগুলো দেওয়া হবে, তখন তারা বলবে ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তখন তারা বলবে ইতিপূর্বে আমরা তো অনুরূপ ফল আমরা পেয়েছিলাম, এরকম ফল, অনুরূপ ফল তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও, এমন জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন, আমলের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যাহারা ঈমান আনে, সৎ কাজ করে, ঈমান আনে, সৎ কাজ করে, ফাউলাইকা আসহাবুন নার, তাহারাই জান্নাতের অধিবাসী, তাহারাই জান্নাতবাসী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুম ফিহা খালিদুন। সেখানে তারা চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন দিয়ে কোরআনের তাফসীর করলাম। আমরা যে মুসলিম, আমরা সবাই জান্নাত পেতে চাই, কিন্তু যদি ঈমান না থাকে তাহলে আমরা কেউ জান্নাত পাইতে যাইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান থাকবে এবং সৎ আমল করবে তাহারাই জান্নাতি। যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ভালো ভালো কাজ করবে, সৎ কাজ করবে, উহারাই ফাউলাইকা মানে তাহারাই, উহারাই আসহাবুল জান্নাহ, উহারাই জান্নাতের অধিবাসী, উহারাই জান্নাতবাসী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতের অধিবাসী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতি বলছেন, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। আর জান্নাত শুধু একদিনের জন্য নয়, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী, চিরদিন থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন ঈমান কি, আমল কি? ঈমান হলো বিশ্বাস, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে কুফরি করা যাবে না। তাওহীদ সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, মৃত্যুর পর একটা জীবন আছে, আখিরাত, জান্নাত, জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে। ভালো মন্দ তাকদীর সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, মেনে নিতে হবে। এটা হলো ঈমান। এখন বলবে সৎ আমল কি, সলিহিন কি, ভালো ভালো কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য 6টি, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান আনয়ন করতে হবে, সদকা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, এবং বিপদে আপদে, যুদ্ধের সময়, ক্ষুধার সময়, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে। এই 6টি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলতেছেন মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, তাহারাই মুত্তাকি। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর এই জান্নাত হলো মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সৎ কাজ, সলিহিন, আমরা যদি 5টি আমল করতে পারি তাহলে আমরা সলিহিন হব। আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের মধ্যে বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবের মধ্যে সবাই এক নয়, আহলে কিতাবদের মধ্যে সবাই এক নয়। যারা তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাত্রির বেলা এবং আল্লাহকে সিজদা করে, যারা ঈমান আনয়ন করে, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে এবং কল্যাণ কাজে প্রতিযোগিতা করে, আল্লাহ বলেন উলাইকা মিনাস সালিহিন, উহারাই সলিহিন, উহারাই নেককার, উহারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে যদি আমরা পাঁচটি কাজ করতে পারি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা যদি সিজদা দিতে পারি, আমরা যদি ঈমান আনয়ন করতে পারি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এবং যদি আমরা কল্যাণ কাজে প্রতিযোগিতা করতে পারি, তাহলে আমরা সলিহিন হব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বলেছেন? আমরা জানি সর্বোত্তম জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের স্থান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, যে জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহকে চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তাফসীর কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা 6টি আমল করতে পারি, 6টি কাজ করতে পারি, তাহলে আমরা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উহারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী, সেখানে তারা চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে? 6টি কাজ। প্রথমত তো ঈমান আনয়ন করতে হবে, আকাদ আফলাহাল মুমিনুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কামের কথা বললেন। দ্বিতীয়ত সালাতের ক্ষেত্রে প্রথমত হলো সালাতের ক্ষেত্রে বিনয়ী হতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে অনর্থক অযথা কাজ থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে। তৃতীয়ত যাকাত প্রদান করতে হবে। এরপর আমাদেরকে চতুর্থত লজ্জাস্থানে হেফাজত করতে হবে। ওয়াদা দিয়ে থাকলে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে আমানত রক্ষা করতে হবে। ওয়াদা দিয়ে থাকলে সেটা পূর্ণ করতে হবে। ষষ্ঠত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বললেন, সালাতের ক্ষেত্রে যাতে তারা যত্নশীল হয়। তাহলে যদি আমরা 6টি কাজ করতে পারি, প্রথমত সালাত আমাদেরকে বিনয়ী হতে হবে, সালাতের ক্ষেত্রে যত্নশীল হতে হবে, আমাদের জবানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, আমাদের সম্পদের যাকাত প্রদান করতে হবে এবং আমানত রক্ষা করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে আবার বলতেছেন সালাতের ক্ষেত্রে তারা যত্নশীল হয়। সালাতের কত গুরুত্ব! যদি আমরা ওয়ারিস সূত্রে যদি আমরা জান্নাতুল ফিরদাউস যেতে চাই, অবশ্যই সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই আমলগুলো কাজ করবে, যারা এই 6টি গুণ অর্জন করবে, 6টি আমল যারা করবে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি বলতেছি না, সূরা মুমিনুনের মধ্যে আপনারা শুরুতেই দেখবেন, সূরা মুমিনুনের শুরুতে এই আয়াতগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, উহারাই তাহারাই ওয়ারিস হবে, উত্তরাধিকার লাভ করবে। কিসের উত্তরাধিকার, কিসের ওয়ারিস হবে? দুনিয়ার নয়। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাতি বলছেন এবং জান্নাতে যাওয়ার জন্য কি আমল? প্রথমত হলো ঈমান এবং সৎ কাজ করতে হবে। দ্বিতীয়ত আমরা বললাম ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎ কাজ হলো এগুলো সালাত, সিয়াম, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, লজ্জাস্থানে হেফাজত করা, চক্ষুর হেফাজত করা, এরপর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, কোরআন তিলাওয়াত করা, এরপর সিজদা করা, এগুলো হলো সৎ কাজ। এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা জান্নাত যেতে পারবো। আর যদি আমরা আমল না করি, যদি আমাদের ঈমান না থাকে, ঈমান ব্যতীত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের দিন সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আছে সহিহুল বুখারীর মধ্যে, সবার সুপারিশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জাহান্নাম থেকে বাইর করো, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাররা, যাদের অন্তরে অণু পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে তোমরা বাইর করো। এরপর ফেরেশতারা জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার পর ফেরেশতারা তো জানবেন না কাদের অন্তরে অণু পরিমাণ ঈমান আছে। ফেরেশতারা তাদেরকে চিনবেন, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এবং সিজদার মধ্যে কপালের মধ্যে চিহ্ন থাকবে, সিজদার চিহ্ন ব্যতীত বনি আদমের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ
জাহান্নামের আগুন জ্বলে পড়ে জাহান্নামের আগুন ভক্ষণ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আগুনের জন্য সিজদার চিহ্নকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা চিনতে পারবে, এরপর তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এরপর বিচারকে সমাপ্ত করে দিবেন, এরপর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা বলবো যে সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে তাদের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা শিরক করবে না, তারা কুফরি করবে না, এবং তাদের থাকবে সিজদার চিহ্ন, অর্থাৎ তারা সালাত আদায় করি হবে। এবার আমাকে বলেন, সালাত আদায় না করলে কি সিজদার চিহ্ন হয়? আমাদের যে সালাত, আমরা সালাত আদায় করেও আমাদের সিজদার চিহ্ন হয় না। আমাদের সালাত শুধু উঠার বসা, যত সম্ভব সবার শেষে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে চলে আসি, এই হলো আমাদের সালাতের অবস্থা। সালাত আদায় করেও সিজদার চিহ্ন হয় না। আর যারা সালাত আদায় করে না, সিজদার চিহ্ন তাদের কোনো প্রশ্নও আসে না, যেহেতু তারা সালাত আদায় করে না। সেই দিন যদি তাদের সিজদার চিহ্ন না থাকে, সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর যাদের বিচারকে সমাপ্ত করে দিবেন, এরপর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, তাদের আমল হলো সিজদার চিহ্ন থাকা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের মধ্যে যারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসে উত্তরাধিকার হবে, যারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস লাভ করবে, তাদের আমল 6টি আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে এবং শেষে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন। তাই আসুন, অবশ্যই যদি আমরা জান্নাত পেতে চাই, শুধু মুসলিম ঘরে জন্ম, মুসলিম পরিবারে জন্ম, মুসলিম সমাজে বসবাস করলে জান্নাত পাওয়া যাবে না। অবশ্যই ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, এবং আমলের মধ্যে সৎ কাজের মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হইতেছে সালাত আদায় করা, সালাত কায়েম করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক কুফর থেকে মুক্তি হয়ে বিশুদ্ধ ঈমান নিয়ে এবং সৎ কাজ, সালাত, সিয়াম, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে শুরু করে সাদাকা করা এবং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, কোরআন তেলাওয়াত করা, জবানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, আমানত রক্ষা করা, বিপদে আপদে মুসিবতে ক্ষুধার সময় জব্দের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৎ কাজগুলো আমাদেরকে করে জান্নাতুল ফিরদাউস এই দুনিয়ার মধ্যেই উত্তরাধিকার ওয়ারিশ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।